হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আর এদিকে আমিও ভালোই আছি। তো আজকে আমি ভাপা পুলি পিঠা বানাবো, খেতে ভীষণ ভালো হয়। আর এই পদ্ধতিতে আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু এই পিঠাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটু করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর একটু শেয়ার করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবারে রেসিপির দিকেই চলে যাব। তো ভাপা পুলি পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নারকেলের পুরটা বানিয়ে নেবো। একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম, তো নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 1 বাটি পরিমাণে গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম বাতাসা আছে। আমি এখানে আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো জল। তো সব কিছুকে একসঙ্গে দিয়ে নারকেলের পুরটা কিন্তু বানিয়ে নেবো। তো বন্ধুরা, নারকেলের পুরটা দিয়েও বানানো যেতে পারে বা আপনারা ক্ষীর বা সন্দেশের পুর দিয়েও কিন্তু এই ভাপা পুলি পিঠেগুলো বানাতে পারবেন। তো এরকমভাবে নাড়তে চাড়তে থাকবো। আর দেখুন কিছুক্ষণের মধ্যে বাতাসাগুলো মেল্ট হয়ে গেছিলো আর এরকমভাবে জড়ো হয়ে যাচ্ছে। যখনই এরকমভাবে জড়ো হয়ে যাবে তখনই বুঝতে হবে কিন্তু নারকেলের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এখনই নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পুরটাকে আমি নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পুরটা দেখুন কি সুন্দর। তবে নারকেলের পুরটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর ওই কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে আমি 2 বাটি পরিমাণে জল দিয়ে দেবো। আর উনুনের জালটা কিন্তু এখন হালকাইভাবেই রেখেছি। এখন ওই জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মিশিয়ে নিলাম। উনানের জালটাকে একদম হাই করা যাবে না, হালকা রেখেছি। এখন ওই বাটিটার মাপ করে, যে বাটিতে জল দিয়েছি ওই বাটিটার মাপ করে আমি 1 বাটি পরিমাণে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা মেশিনে ভাঙানো চালের গুঁড়ো। আরও হাফ বাটি কিন্তু দিয়ে দিলাম। আর ওই বাটিটারই মাপ করে 1 বাটি পরিমাণে দিয়ে দেবো ময়দা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উনানের জালটা কিন্তু হালকাভাবেই রাখতে হবে। এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। কোনোভাবে জল কিন্তু আর দেওয়া যাবে না। মনে হতেই পারে যে জল লাগবে, কিন্তু জল লাগবে না। তো খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব। এইভাবেই উনানের উপর কিছুক্ষণ রেখে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর উনানের জালটা এই সময় হালকাভাবে রাখতে হবে, মানে মিডিয়াম টু লোতে। তো দেখুন এরকমভাবে একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন জড়ো হয়ে যাচ্ছে, বেশ ভালোভাবেই রান্নাটা কিন্তু হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এটাকে কিন্তু মেখে নেবো। আর মাখবার সময় যদি হাতে একটু বেশি লেগে যায় তাহলে কিন্তু হাতে একটুখানি ময়দা মাখিয়ে নেবেন বা চালের গুঁড়ো মাখিয়ে নেবেন। খুব ভালো করে মেখে নেবো আমি। তো আমার এখানে একটু ময়দা পরিমাণ পড়ে গেছিলো, ময়দা দিয়ে মেখে নিয়েছি একটু। আর একটু ময়দা আর একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, শুকনো চালের গুঁড়ো। তো এরকম একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, খুব স্মুথ একটা ডো একদম বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলোকে এবার বানিয়ে ফেলবো। পিঠেগুলো বানানোর জন্য বাড়ির কোনো ছোটো সদস্যকেও বসিয়ে নিতে পারেন, তাহলে তারাও পিঠেগুলো বানিয়ে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম একটা লেচি কেটে নেব, হাতের মধ্যে রেখে এরকম গোল করে নিচ্ছি। আর এরকম একটু ময়দা মাখিয়ে নেবো, খুলি করে নেবো একটা। তো যেরকম নারকেল পিঠে বানানো হয় একটা খুলি মতন বানিয়ে নিচ্ছি। আর নারকেলের পুরটাকে দিয়ে নেবো, একটু বেশি করেই দিচ্ছি, যাতে করে পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর পিঠেগুলো একটু বড় করেই বানাচ্ছি, আপনারা ছোটো করেও বানাতে পারেন, মিডিয়াম সাইজেরও বানাতে পারেন। আমি মোটামুটি সাইজের একটা বানিয়েছি। আর একটু একটু ডিজাইন করে দেবো। তো আমি একটা ডিজাইন পারি, তো সেই ডিজাইনটা করে দিলাম। দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে। পিঠেগুলো হওয়ার পরও দেখতে ভালো লাগবে। তো একটা বানিয়ে নিয়েছিলাম, আর একটাকে বানিয়ে ফেললাম। তো এরকমভাবে আমি সমস্ত সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। বানাতে গেলে একটু সময় লাগবে এই আর কি। তো মোট 1 থালা হয়েছে, একটা প্লেট পুরো ভর্তি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখুন। এবার পিঠেগুলো ভাবিয়ে নেওয়ার পালা। চলুন তাহলে পিঠেগুলোকে ভাবিয়ে নিই। ভিডিওটা যারা যারা যে বন্ধুরা এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কিন্তু একটু করে লাইক করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন প্রত্যেকটা পিঠেই কতটা সুন্দর দেখতে লাগছে ডিজাইনগুলো হওয়ার পরে। আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেবো এবার। আর পিঠেগুলোকে এর উপরে বসিয়ে নেবো, মানে একটা করে দিয়ে নেবো। একটু থালাতে তেল মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তেল মাখালাম না আর, যাতে পিঠেগুলো হওয়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি করে ছেড়ে আসবে হওয়ার পর।
তো সমস্ত পিঠেগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। আর উনানে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর এদিকে পিঠেগুলো দেখুন সাজানো হয়ে গেছে। এবার ওই গামলার উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে উনুন থেকে জাল দিতে হবে। 15 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। দেখুন পিঠেগুলো কিন্তু একদম রেডি আছে। আর এই সময় কিন্তু একটাকেও তোলা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। 1 ঘন্টা পর পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু তুলতে হবে। থালাটাকে সরিয়ে আমি রেখে দেবো, কড়াই থেকে উনান থেকে নামিয়ে নিলাম, নিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর রেখে কিন্তু আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি পিঠেগুলোকে। আর দেখতেও বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মোমো উপর থেকে। তো যাই হোক, পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়। আপনারা এরকমভাবে বানিয়ে দেখুন, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু বলে যাবেন যে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। এবার একটা ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর নরম হয়েছে, কতটা সফট হয়েছে। ভেঙে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে। আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে।